আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে নিজের জীবন গড়তে চাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে চাচ্ছি কিন্তু পারতেছি না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আমাদের সাথে একজন ইউটিউবার আছে, তিনিও তার জীবনের গল্প আমাদেরকে শোনাবেন, আমরা সেটাও শুনবো এবং আমি আমার জীবনের বাস্তবতা কন্টেন্ট ক্রিয়েশনে এসে কি কি শিখলাম সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা মূলত এই কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসার পরে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো আমরা মানে টাইম মেনটেন করতে পারি না। যেরকম আমরা কয়েকদিন ভিডিও বানাই, আবার দেখা যায় একটা লং টাইম আমরা ভিডিও বানাই না, ওই সময় চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। তো আমরা যারা গরিব ফ্যামিলির পোলাপান আছি, এরা কি করি যে 2 মাস ভিডিও বানাইছি, সেই সময় একটা মনের মধ্যে জোশ আসে যে আমি ভিডিওতে ভিডিও বানাইয়া কন্টেন্ট ক্রিয়েটর হবই হব, কিন্তু 2 মাস পর দেখা যায় তার পকেট ফাঁকা হয়ে যায়। এই কারণে কি করে সে আবার ইনকাম করতে একটা দূরে চলে যায়, একটা জায়গায় চলে যায়, ওখানে গিয়ে তার ইনকাম বাণিজ্য করার জন্য কাজে লেগে পড়ে। তো ওই সময় মেলা একটা সময় সে আর কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে না, একটা সময় দেখা যায় যে তার চ্যানেলে আর ভিউ আসে না। এই কারণে সে কি করে যে তার ভালো লাগে না কন্টেন্ট ক্রিয়েশন করতে, এই কারণে সে কন্টেন্ট ক্রিয়েশন থেকে ঝরে পড়ে যায়। কিন্তু আমরা যদি একটু কষ্ট করে হলেও এই টাইম মেনটেনটা করতে পারি, যে কাজের মধ্যে গিয়েও ওই কাজের ভিডিওটা আমরা যদি আপলোড করে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের চ্যানেলের যে রিচটা ওটা কিন্তু থেকেই যায়। তো আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে। ইউটিউবের মধ্যে কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো যদি আমরা মেনটেন না করি, তাদের নিয়মকানুন অনুযায়ী আমরা যদি ভিডিও না ছাড়ি, তাহলে কি হবে, তাহলে তারা আমাদেরকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে। এই কারণে ইউটিউবে যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তো যে ইউটিউবার আমাদের সাথে আছে, তিনি তার জীবনের অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেবি 2020 সালে ইউটিউবে আমার আসা হয়। আর আর আমার এই সিনিয়র বাইরে থেকেই সব কিছু আমার শেখা। তো ওই সময় আমার ভিতরে একটা কনফিডেন্স আসে, না আমি ইউটিউবার হব। দেন পরে আমার ইউটিউবে আসা, দেন ওই সময় আমি গেমিং রিলেটেড ভিডিও তৈরি করতাম। ওই সময় ফ্রি ফায়ার প্রচলন ছিল, আর করোনা, ওই সময় করোনার শেষ দিকে। দেন ওই সময় ফার্স্ট টাইম মোবাইল কিনি, আর আমি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করছিলাম। কিছু গেমিং ভিডিও রিলেটেড আপলোড করছি ওই রকমের, তো ওই রকমের ভিউজ আসতো না। তারপর যেগুলো ক্যাটাগরি, কমিউনিটি গাইডলাইন, পলিসি, হ্যাঁ সব কিছু ভাই আমার বাইকেস দিয়েই সব কিছু শেখা হয়েছে। হ্যাঁ, আর মোটামুটি কিছুদিন ভিডিও আপলোড করছিলাম, দেন ভিউসের কারণে আর আপলোড করা হয় নাই। তারপর ওই চ্যানেল যেহেতু চলে গেছে, বাট ডিলেট দিয়ে দিয়েছে, যেহেতু ভিউস হয় না আর ভিডিও আপলোড করি নাই, ওই চ্যানেল ডিলেট। আবার নিউ চ্যানেল খুলছি। এরপরে চলে গেছি আমাদের কর্মস্থলে, কারণ কর্ম না করলে তো পেট চলে না, মধ্যবিত্ত ঘরের সন্তান, তো তার জন্য আমাদের কর্ম করেই বাঁচতে হয়। এরপরে কর্মস্থলে যাওয়ার পর পারে আবার ওই জায়গায় বসে আবার নিজের ভিতরে হঠাৎ কনফিডেন্স চলে আসে যে না, আবার ইউটিউবে কিছু করব। দেন ওই সময় আবার নিউ চ্যানেল ক্রিয়েট করি। ওই সময় ওই চ্যানেলটা এখন পর্যন্ত আমার কাছে আছে। আর দেন ওইটায় প্রায় 18,000 প্লাস সাবস্ক্রাইবার এখন পর্যন্ত আমার। মনিটাইজ নাই আর ভিউজ নাই, যে ওই যে কিছুদিন ভিডিও আপলোড করি পরে আবার আপলোড করা বন্ধ করে দিই, আর তার জন্য চ্যানেল প্রায় রিচ একবারেই ডাউন। আর এই ছিল আমার লাইফের স্টোরি। আর মানে যদি নিয়ম নিয়ম মেনে দেন কন্টিনিউ যদি কেউ ভিডিও আপলোড করে, আমি 100% গ্যারান্টি যে এটার মনিটাইজ হবে আর ওইটা থেকে আর্নিং আসবে। আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো ধন্যবাদ তাকে তার মূল্যবান কথাগুলো আমাদের বলার জন্য।